গুড মর্নিং। নজরে বাংলা শুরুতে যে খবরে নজর, আইপ্যাকে ইডির হানা, আর এই নিয়ে রাজ্য ইডির সংঘাত চরমে। সুপ্রিম কোর্টের মামলা অমীমাংসিত, পরবর্তী শুনানি ৩রা ফেব্রুয়ারি। 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়িতে হানা দেয় ইডি। এ নিয়ে রাজ্য ইডির সংঘাত তুঙ্গে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। দুটি মামলা করে কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে হয় শুনানি। মামলা আপাতত অমীমাংসিত। সুপ্রিম কোর্টের নির্দেশ, 8ই জানুয়ারি ইডি অভিযানের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও সংরক্ষণ করতে হবে। ইডি অফিসারদের বিরুদ্ধে করা শেক্সপিয়ার সরণি থানায় 2টি এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় 2টি এফআইআর পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত থাকবে। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে। এদিন শুনানি পর্বে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা প্রশ্ন করেন, ইডি কেন রেড করেছিল? ইডির আইনজীবী সলিসিটর জেনারেল বলেন, কয়লা মামলা তদন্তে গিয়েছিলেন অফিসাররা। হাওয়ালার মাধ্যমে গোয়ার নির্বাচনে টাকা গিয়েছিল। এর তদন্তেই আইপ্যাকের অফিসে অভিযান। 8ই জানুয়ারি একাধিক রাজ্যের 10 জায়গায় অভিযান চালানো হয়। বিচারপতি মিশ্র তখন জানতে চান, এটা কি সেই আইপ্যাক যেখানে আগে প্রশান্ত কিশোর যুক্ত ছিলেন? ইডির আইনজীবী বলেন, হ্যাঁ। এরপর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা প্রশ্ন করেন, যারা তদন্তের জন্য গিয়েছিলেন তাদের কাছে কি অথরাইজেশন লেটার ছিল? ইডির আইনজীবী বলেন, থানাকে জানানো হয়েছিল। বিল্ডিংয়ে ঢোকার সময় তা দেখানোও হয়। এই অভিযানের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এদিন শুনানিতে আইনজীবী কপিল সিব্বল বলেন, ইডি 6টায় রেড করে, বেলা 12টায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। দলের নথি রক্ষা করতে চেয়ারম্যান হিসেবে তাঁর যাওয়ার অধিকার আছে। 2 বছর অপেক্ষা করে ইডি কেন এমন একটা জায়গায় যাবে যেখানে নির্বাচন সংক্রান্ত দলীয় নথি রয়েছে? এই মামলা হাইকোর্টে শোনা হোক। শুনানি পর্বে এদিন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ডিজিপি সাসপেনশনের পক্ষে সওয়াল করেন ইডির আইনজীবী। সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মামলায় গুরুতর অভিযোগ সামনে আনা হয়েছে। দেশের প্রতিটি আইন স্বীকৃত সংস্থাকে স্বাধীনভাবে কাজের জন্য অনুমতি দেওয়া প্রয়োজন। তাই মামলায় উঠে আসা অভিযোগ খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এভাবেই অমীমাংসিতভাবে শেষ হয় এদিনের শুনানি। পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি। নিউজ 18 বাংলা। আইপ্যাকে ইডি তল্লাশি নিয়ে তরজা চলছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক ভট্টাচার্য। তল্লাশির নামে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। সুপ্রিম কোর্টের রাজ্যে যে অবজারভেশন, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। দুগ্ধপোষ্য শিশুও জানে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে ইডির বিরুদ্ধে তা হাস্যকর। যদি এভাবে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে একটি তদন্তকারী সংস্থার কাছ থেকে সমস্ত এভিডেন্স কেড়ে নিয়ে চলে যান তার পদাধিকার বলে, তাহলে সে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু থাকতে পারে? সুপ্রিম কোর্টের যে প্রসিডিংস তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু তার মধ্যে তো বেসিক প্রশ্নটা উঠে আসছে, এজেন্সিকে ব্যবহার করে কি তৃণমূলের তথ্য ভান্ডারটা লুট করা যায়? বিজেপির লোক নেই, জোন নেই, বিএলএ2 নেই, তৃণমূলের প্রচারের সব তথ্য এবং পরিকল্পনা যাদের হাতে, তাদের অফিসে এজেন্সি পাঠিয়ে সেটাকে লুট করে আনা, সেটাও তো করা যায় না। তবে আদালতের কোনো প্রসিডিংস নিয়ে কোনো মন্তব্য করব না। রাঁচিতেও ইডির অফিসে পুলিশের অভিযান। কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি রাঁচি পুলিশের। অভিযোগ, গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ড সরকারের এক কর্মীকে ইডি তাদের রাঁচির অফিসে ডাকে। সেখানে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আর এই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাঁচিতে ইডি অফিসে পুলিশের অভিযান। আটই জানুয়ারি আইপ্যাকে ইডির হানা, এ নিয়ে শোরগোল পড়ে যায়। তৃণমূলের দাবি, তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। এ নিয়ে দুপক্ষের সংঘাত পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে এবার ঝাড়খণ্ডের রাঁচিতেও ইডির অফিসে পুলিশি অভিযান। বৃহস্পতিবার কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি চালায় রাঁচি পুলিশ। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলো করছে, আজ তো ঝাড়খণ্ডে দেখা যাচ্ছে যে সেখানেও বিভিন্ন ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রতিবাদটাও কিন্তু বাংলা থেকেই শুরু হয়েছিল। বিজেপি সামলাতে পারছে না, কখনো নির্বাচন কমিশনকে নামাচ্ছে, কখনো কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে। সেই কারণেই এই জটিলতাগুলো তৈরি হচ্ছে। ইডির অফিসার এর বিরুদ্ধে
একটি অভিযোগ আছে, সেই অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গেছে, কিন্তু সেখানে গিয়ে ইডির অফিসার যদি কোনো বাইরে কোনো নুইসেন্স কমিট করে থাকে, এটা হতেই পারে, কোনো বিচ্যুতি যদি থাকে, তাহলে সেখানে পুলিশের কাজ করেছে। রাঁচির বাসিন্দা সন্তোষ কুমার ঝাড়খণ্ডের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে চাকরি করেন। সেই দপ্তরে দুর্নীতির অভিযোগ, যার তদন্ত করছে ইডি। গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য সন্তোষকে ইডি তাদের রাঁচির অফিসে ডাকে। অভিযোগ, সেখানে সন্তোষকে বেধড়ক মারধর করা হয়। এমন মারধর করা হয় যার জেরে মাথা ফেটে যায় সরকারি কর্মীর। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি রাঁচি পুলিশের কাছে অভিযোগ জানান। এরপরে বৃহস্পতিবার রাঁচিতে ইডির অফিসে অভিযান চালায় পুলিশ। কেন্দ্রীয় এজেন্সির অফিসে তল্লাশি চালায় রাঁচি পুলিশ। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামে দুটি সেবাশ্রয় ক্যাম্প চালু। নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে দুটি সেবাশ্রয় ক্যাম্প চালু হলো বৃহস্পতিবার। সেবাশ্রয় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ পরিবারের সদস্যদের সম্মান দিয়ে এদিন তাদের দিয়েই সেবাশ্রয়ের উদ্বোধন করা হয়। ক্যাম্পে যাওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের প্রিয় সাংসদ আধার কার্ডটি সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে। কারোর বুকের পাঁটা থাকলে আটকে দেখাবে। এদিন নন্দীগ্রামে অভিষেকের নিশানায় শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের জন্য কি করেছেন প্রশ্ন অভিষেকের। পরিযায়ী ইস্যুতে সরব হন তিনি। অন্যদিকে কাজের খতিয়ান তুলে অভিষেককে জবাব শুভেন্দু অধিকারী। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই করে 12 বছর, 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে, তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ওনি। আপনি বললেন দিল্লি থেকে কি এনেছি, 2000 কোটি টাকা সোনাচূড়ার জেলিংহাম প্রজেক্টকে ভারত সরকার নিয়েছে এবং 2025-26 অর্থবর্ষে 2000 কোটি টাকা ভারত সরকার দিয়েছে ওখানে জাহাজ তৈরি এবং জাহাজ রিপেয়ারিং এর জন্য। 834 জন রেলে গ্রুপ ডিতে চাকরি পেয়েছে নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম রেল প্রজেক্টে 315 কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকার। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, ওনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত। রাজ্যের শর্তেই শুভেন্দুকে ধর্নায় অনুমতি। বিরোধী দলনেতার ধর্নায় একাধিক শর্ত হাইকোর্টের। নবান্নের কাছেই শুভেন্দুকে ধর্নার অনুমতি হাইকোর্টের। মন্দিরতলা বাসস্ট্যান্ডে শুভেন্দুকে ধর্নার অনুমতি। মাইক্রোফোন ব্যবহারে নিষেধ করা হয়েছে। 50-এর বেশি জমায়েত নয়। আজ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ধর্নার অনুমতি। সিঙ্গেল বেঞ্চের রায় সন্তুষ্ট নয় বিজেপি। সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ডিভিশন বেঞ্চে যাওয়ার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। আজকের কর্মসূচি স্থগিত। আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে, এরা আবেদন রিজেক্ট করে এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই
রাজ্য সরকার তীব্র আপত্তি করেন। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বুঝতে পারবো, আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি। তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না, আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে। ভোটের বাংলায় লড়াই ধুন্ধুমার। ইডি সংঘাতে কার জিত কার হার, তালিকায় ঢুকছে ভিন রাজ্যের ভোটার। মমতার তোপে ব্ল্যাক ম্যাজিক এসআইআর। বুথের ভিতরেও এবার বাহিনী চায় বিজেপি। কোন অঙ্কে সিঙ্গুরে নরেন্দ্র মোদী? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন ভোটের পাটিগণিতে হার জিতের অঙ্ক। সোজা সাপটা, আজ রাত 8টায়। সোজা সাপটা প্রেজেন্টেড বাই। নতুন ও উন্নত সফেদ এখন স্মার্ট সায়েন্সের শক্তির সাথে, যা জামা কাপড়কে রাখে সুগন্ধময়। পাওয়ার্ড বাই লাল বাবা রাইস। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবা।